হ্যালো মায়াঙ্ক, শোন না, বাড়ি ঢুকেছিস? চল ঠিক আছে। আরে হ্যাঁ হ্যাঁ ভাই, তুই টেনশন নিস না তো, 100% ডিলটা ক্র্যাক করবে। আরে আমার মন বলছে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, তুই কালকে চলে আয়, পার্টি রাখছে বিরিয়ানির। ঠিক আছে, চল ওকে। আরে এক্ষুনি তোমায় ফোন করতে যাচ্ছিলাম, এসে গেছো? হ্যাঁ। আর পিন্টু কোথায়? পিন্টু তো ওখানেই শুয়ে পড়েছিল, এক্ষুনি এনে ওকে ওর রুমে শুয়ে দিলাম। আচ্ছা, হবে নাকি আজকে? কি যে করো না তুমি, চেঞ্জ তো করতে দাও। আর এমনিতেও আজকে আমি ভীষণ ক্লান্ত। আরে চলো না, ক্লান্তি দূর হয়ে যাবে, চলো। একেবারে আরে ভরিয়ে ছাড়ো দেবো। না, কি করো? আরে বাপরে, খুব ভারী হয়ে গেছে দেখছি। এই নাও। পিন্টু উঠে পড়েছে? আরে না, ওকে ঘুমাতে দাও, আজকে তো স্কুল ছুটি। আচ্ছা, ব্রেকফাস্টে কি খাবে? আরে ব্রেকফাস্ট বাইরে করে নেবো, বসো না। আজ রাতে না হুম বিরিয়ানি পার্টি করবো, তো তুমি একটু বিরিয়ানির ব্যবস্থা করো। হুম। ময়ূক আসছে। কোন খুশিতে? আর ওই একটা প্রপার্টি ডিল হয়েছিল না, হুম। তাই মায়াঙ্ক আর আমি মিলে এই ডিলটা ফাইনাল করব, সেই খুশিতে। তো শুধু বিরিয়ানি নাকি একটু ড্রিঙ্কও? ড্রিঙ্কস তো একটু একটু থাকবেই, হুম। আর ওসবের পর রাতে আমার জন্য তো তুমি তরল পানীয়। তুমিও না, যাও, লেট হয়ে যাচ্ছে। আরে এমনটা করো না। চলো ঠিক আছে, আসছি। হুম? হুম। একটা হাসি খুশি পরিবার, বিক্রম, করিশ্মা আর ওদের ছেলে পিন্টু। প্রত্যেকটা মানুষ এখনকার দিনে নিজের পরিবারের সুখটাই চায়, কিন্তু প্রত্যেকটা পরিবার কি সুখে থাকতে পারে? যখনই আমরা ভাবি যে সবকিছু ঠিক চলছে, তখনই এমন কিছু ঘটে যায় যাতে আমাদের সব খুশি নিমেষের মধ্যেই হারিয়ে যায়। এমনই কিছু ঘটেছে বিক্রমের পরিবারের সঙ্গে। আমার খুব ভয় করছে। বৌদি তুমি চিন্তা করো না, তুমি এসো, স্যার, চলে ওদের এসো। বাঁচান স্যার, বাঁচান স্যার ওদের। স্যার দেখুন, আপনারা শান্ত হন, বসুন। প্লিজ বসুন। আমার সঙ্গে চলুন, আমার স্বামী আমরা আর খুঁজে আমার বের করবো, আপনি বাচ্চা। প্লিজ বসুন আগে, জল খান। স্যার, এনে স্যার প্লিজ ওদের আপনি বাঁচান। জলটা খান। স্যার ওরা এবার বলুন কি হয়েছে। ওরা আমার স্বামী আর বাচ্চাকে তুলে নিয়ে গেছে। কারা? স্যার ওদের মুখে কাপড় বাঁধা ছিল। দেখুন, কান্নাকাটি করবেন না। আজ আমাদের বাড়িতে আমার স্বামী বিক্রম আর ওর বন্ধু মায়াঙ্কের বিরিয়ানি পার্টি ছিল, আর তারপরেই এরা এলো আর ওদের দুজনকে তুলে নিয়ে গেল। মায়াঙ্ক, হুম। কাজটা হবে তো? হ্যাঁ, সাক্সেনা বাবুর সাথে কথা বলেছি আমি, দেখা যাক কি হয়। সোনা, যাও তুমি তোমার রুমে যাও, গিয়ে টিভি দেখো, যাও। মা, এই আঙ্কেল আর বাবা যে জুসটা খাচ্ছে, ওটা আমায় একটু দাও। এগুলো দুষ্টু বাচ্চারা খায় সোনা। তাহলে বাবা আর আঙ্কেল খাচ্ছে যে? বাবা পিন্টু, এইভাবে বায়না করতে নেই, যা এখন ঘরের মধ্যে গিয়ে টিভি দেখ, যা। ও মা। সোনা, জেদ করতে নেই, যাও। লক্ষ্মী ছেলে, যা। ওকে, খিদে পেলেই আমি কিন্তু আবার আসবো। ওকে। হ্যাঁ, ততক্ষণে বিরিয়ানিও তৈরি হয়ে যাবে, একসাথে খাবো। আজকালকার বাচ্চাগুলো না, ভালো হয়েছে এই ডিলটা ক্র্যাক হয়ে গেছে। আমি তো ভয় পাচ্ছিলাম যদি ওই ক্লায়েন্টটা রিয়াজ নিয়ে নেয়। ওর নাম নিবি না, সালাকে আমি এমন ঠিকানায় পাঠাবো না যে নিজেই নিজের ঠিকানা খুঁজতে থাকবে। নেশায় না উল্টোপাল্টা কথা বলো না। বিরিয়ানি হয়ে গেছে, তোমরা এসো, আমি খেতে দিয়ে দিচ্ছি।
চিয়ার্স। চলে বিরিয়ানি খাই। হুম, মোদি বিরিয়ানি খুব সুন্দর হয়েছে। আর একটু দিই। দাদা, রাত্রের খাওয়া যদি ভালো হয় না তাহলে ঘুমও খুব ভালো আসে কিন্তু। ঠিক বলেছিস। ভালো হয়েছে তো, খাও। ওকে দাদা, আমি আসি। থ্যাংক ইউ বৌদি, বিরিয়ানি খুব ভালো ছিল। থ্যাংক ইউ। ওকে পিন্টু, বাই। বাই। চলো টাটা। চল ওকে। বাই। তোমরা কারা? ভেতরে কি করে এলে? আরে বাঁচাও! এই যা বাচ্চাটাকে নিয়ে এই তুই আরে নিচে বস কি তো, নিচে করছো? বস। আরে চুপ কি করে বস করছো বলছি। কে? না না না, মার ওকে, মার বলছি। না, আমার বাচ্চাকে এই বাঁচাতে বাচ্চাটাকে নিয়ে চাও। আও। এই তোরা চুপ কর। ওকে ছেড়ে দাও। এই একদম চুপ। ওকে চুপ নিয়ে একদম। যেও না। না, চল। এই চল। হ্যালো বিক্রম আর পিন্টুকে ওরা তুলে নিয়ে গেছে। ম্যাম প্লিজ তাড়াতাড়ি এসো, প্লিজ তাড়াতাড়ি এসো, কিছু একটা করো। এই লোকগুলো কারা, যারা হঠাৎ করে বিক্রমের বাড়িতে ঢুকে পড়লো, তারপর বিক্রম আর তার ছেলেকে তুলে নিয়ে গেল? বিক্রম আর তার ছেলে কি ঠিক আছে? এটা কি কোনো অপহরণের বিষয় নাকি আভ্যন্তরীণ শত্রুতা? হঠাৎ করে আপনার সঙ্গে যদি এরকম ঘটে তখন আপনি কি করবেন? অপরাধ আজকের সমাজে এত বেড়ে গেছে যে কোনো সাধারণ পরিবার নিশ্চিন্তে থাকতেও ভয় পায়, কিন্তু পুলিশ আমাদের সুরক্ষা দেওয়ার জন্য দিন রাত এক করে ফেলে। আসুন এরপর দেখা যাক। তুমি বাড়ি থেকে বেরোনোর সময় কাউকে দেখেছো? স্যার, আমি তো বাড়ির বাইরে বেরিয়ে নিজের বাড়িতে প্রায় পৌঁছে গেছিলাম। আমার বাড়ি এনাদের বাড়ির ঠিক পাশেই। বাড়ি পৌঁছতেই বৌদির ফোন এলো আর আমি এখানে চলে এসেছি। কাউকে সন্দেহ করছেন? এই কাজ নিশ্চয়ই এই রিয়াজেরই। এই রিয়াজটাকে? স্যার স্যার আমি আর বিক্রম প্রপার্টি ডিলিং এর কাজ করি। রিয়াজ আমাদের কম্পিটিটিভ ব্রোকার। ও অনেকবার হুমকি দিয়েছে বিক্রমকে এই কাজ ছেড়ে দেওয়ার জন্য। হ্যাঁ ইন্সপেক্টর। চা। আরে তুলতে হবে না, দারুণ লাগছে। তুমিও না দিনকে দিন নির্লজ্জ হয়ে যাচ্ছ, নিজেকে শুধরে নাও। আরে বউয়ের সঙ্গে একটু দুষ্টুমি করবো না তো কার সঙ্গে করব? হ্যাঁ, খুব ভালোবাসে বউকে। বিক্রম, কোথায় লুকিয়ে বসে আছিস? বাইরে বেরো। বিক্রম, আরে দাদা এভাবে চেঁচাচ্ছ কেন? হ্যাঁ তুই যদি তোর শয়তানি না বন্ধ করিস না, মেরে ফেলবো তোকে। কি বললে? আমি তোকে না বলেছিলাম না আমার ক্লায়েন্টের কাছে যাস না? তাও ওই পাঞ্জাবি কাপল যারা আমার থেকেই ফ্ল্যাট ভাড়া নিতে চেয়েছিল, ওদের ফোন করে তুই নিজের কাছে ডাকলি কেন? ক্লায়েন্ট কি তোর বাপের নাকি রে? এই, এই বাবা তুলবি না, না হলে না তো কি করবি? না হলে যে আমি কোথায় কোথায় ঢুকে যাব তুই বুঝতেও পারবি না। আরে ওদিকে কি তাকিয়ে আছিস? আমার দিকে তাকিয়ে কথা বল। চলে হাট, চল হাট, বেরো এখান থেকে। দেখে নেবো তোকে। এখন তো যা। চলে এসো। প্লিজ কিছু একটা করুন দেখুন ইন্সপেক্টর। আমাদের উপরে আস্থা রাখুন প্লিজ। চলো বৌদি। অফিসার, স্যার রিয়াজের ব্যাপারে খোঁজ করো আর ওকে তুলে নিয়ে এসো। আর বিক্রমের কল ডিটেলস বের করো, ওর মোবাইলের লোকেশন কোথায় সেটা বের করো। আর ওদের থেকে পিন্টু আর বিক্রমের ছবি নিয়ে আশেপাশের থানাতে সার্কুলেট করে দাও ফার্স্ট। ইয়েস স্যার। পুলিশ এই অজ্ঞাত কিডন্যাপারের খোঁজ চালিয়ে যায় আর আশেপাশের সব থানায় অ্যালার্ট জারি করে। তবে কি রিয়াজই বিক্রম আর তার ছেলে পিন্টুকে অপহরণ করেছে?
হতেই পারে যে সেই করেছে, কারণ আজকালকার যুগে কাজকর্মের জন্য মানুষ একে অপরকে খুন পর্যন্ত করে ফেলে। এটা তো শুধু কিডন্যাপিং। পুলিশ এটাকে মুক্তিপণের অ্যাঙ্গেল থেকেও ভাবার চেষ্টা করেছে, কিন্তু পুলিশ বুঝতে পারে মুক্তিপণ চাইতে হলে ক্রিমিনাল পিন্টুকে অপহরণ করত আর বিক্রমের থেকে মুক্তিপণ চাইত। পুলিশ রিয়াজের খোঁজ জারি রাখে আর আশেপাশের সব এলাকার সিসিটিভি ফুটেজও চেক করে, কিন্তু কোনো প্রমাণ পাচ্ছিল না। স্যার, বিক্রমের লোকেশন ট্রেস হয়ে গেছে। ওর ফোনটা বাড়ির কাছেই বন্ধ হয়েছে। ওর নাম্বারটা সার্ভেলেন্সে দিয়ে দিয়েছি, ওটা চালু হলেই জানা যাবে। কল ডিটেলস আর সিসিটিভি ফুটেজ। এই যে লিস্ট। স্যার, এতে যা নাম্বার আছে সবই বিক্রমের ক্লায়েন্টদের, কোনো সাসপিসিয়াস নাম্বার কিন্তু নেই। আর একটা কথা স্যার, বিক্রম একটা খুব বড় ডিল করেছিল। আমার মনে হচ্ছে এই কারণেই রিয়াজ রাস্তা থেকে ওকে সরিয়েছে। রিয়াজের ব্যাপারে কিছু জানতে পারলে? ওর ফোনটা বন্ধ রয়েছে, বাড়িতেও সে নেই। যদি রিয়াজ এরকম ওপেনলি ঘোরে তাহলে বিক্রমের স্ত্রীর প্রাণ সংশয় হতে পারে। তাড়াতাড়ি খুঁজে বের করো। ওকে স্যার। তুমি তুমি তোমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। কিছু জানতে পারলে বিক্রম আর পিন্টুর ব্যাপারে? না, আমি পুলিশ স্টেশনে কল করেছিলাম, ওরা নিজেদের মতো পুরো চেষ্টা করছে। আমি ভাবলাম তোমার খবর নিয়ে একটু, তাই এলাম। একজন মায়ের মনে কি চলতে পারে যখন তার চোখের সামনেই তার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় আর বহুদিন পর্যন্ত তার কোনো খবর না পাওয়া যায়। করিশ্মা তো আসলে এমন অভাগিনী এক স্ত্রী যার স্বামী আর সন্তান দুজনেই বিপদে রয়েছে। তারা এখন কি অবস্থায় আছে? অন্যদিকে পুলিশ রিয়াজের খোঁজে তার বাড়ির সামনে কনস্টেবলকে পাহারায় রাখে। আর তারপর একদিন, স্যার, আমাকে এখানে কেন এনেছেন? কারণ তোর এখানে থাকা উচিত। বল। অনেক দিন থেকে তোকে খুঁজছিলাম, এবার বল বিক্রম আর পিন্টু কোথায়? বল। কে বিক্রম, কে পিন্টু স্যার? স্যার, স্যার, বিক্রমকে আমি চিনি স্যার, কিন্তু আমি জানি না ও এখন কোথায়। তাহলে এতদিন নিজের ফোনটা বন্ধ করে কোথায় লুকিয়েছিলিস? আমি ফোন বন্ধ করে গোয়ায় ছুটি কাটানোর জন্য গেছিলাম, যাতে কেউ ডিস্টার্ব না করতে পারে। এটাকে অপরাধ করে পালানো বলে। চুপচাপ করে শাল মুড়ি দিয়ে বাড়ি ফিরছিলি, হ্যাঁ? পুলিশের হাতে পড়েছিস, এখন নাটক করছিস। না না স্যার, আমার ঠান্ডা লাগছিল তাই শাল গায়ে দিয়েছিলাম। এবার তোর গরম লাগবে। ওকে এমন মার মারো যাতে ওর শরীরের প্রত্যেকটা অঙ্গ সত্যি বলতে রাজি হয়। স্যার, স্যার শুনুন, স্যার শুনুন স্যার। পুলিশ রিয়াজকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু রিয়াজ নিজের মুখ খুলতে রাজি ছিল না। রিয়াজ বিক্রম আর পিন্টুর সঙ্গে কি করে থাকতে পারে? না এখনো মুক্তিপণের কোনো ফোন, আর না এমন কোনো পোক্ত প্রমাণ যা দিয়ে অপরাধীর খোঁজ পাওয়া যেতে পারে। তখনই একদিন পুলিশের কাছে একটা ফোন আসে। নমস্কার, অজয়নগর পুলিশ স্টেশন। হ্যাঁ, ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি। স্যার, চলো। হ্যাঁ স্যার, আমি ফোন করেছিলাম যে বাচ্চাটাকে আপনারা খুঁজছিলেন। খুবই আহত অবস্থায় বাচ্চাটাকে এখানে কয়েকজন লোক নিয়ে এসেছে। অবশ্য বাচ্চাটা এখন বিপদমুক্ত। আমি প্রত্যেকটা থানায় খোঁজ করেছি, তারপরেই আপনাদের ফোন করি। আমরা ওর সঙ্গে কথা বলতে পারি? অবশ্যই করতে পারেন। পিন্টুকে একা এভাবে খুঁজে পাওয়া আর বিক্রমকে না পাওয়া, এটা কোন ধরনের অপরাধের সংকেত দিচ্ছিল? পিন্টুকে কিডন্যাপারদের হাত থেকে পালিয়ে গেছিল, নাকি বিষয়টা অন্য কিছু? বিক্রম আসলে কোথায় আছে? ও কি সুরক্ষিত অবস্থায় আছে? পুলিশ কি বিক্রমকে খুঁজে পাবে? আসুন দেখা যাক যে পুলিশকে পিন্টু কি বয়ান দেয়।
পিন্টু, আমি তোমার বাবার বন্ধু। তুমি কি আমাদের এটা বলবে যে তোমার বাবা কোথায়? মা মা চিন্তা নেই, আমরা তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। ওই রাতে তোমার সঙ্গে তোমার বাবাও ছিল তো? কোথায় উনি? পুলিশ পিন্টুকে জিজ্ঞাসাবাদ করার পর এমন কিছু কথা জানতে পারে যা শুনে আপনার বুক ভয় কেঁপে উঠবে। বিক্রমকে সেই রাতেই মেরে ফেলা হয়েছে, কিন্তু পিন্টু কোনো রকমে বেঁচে গেছে। এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে যে বিক্রমকে মেরে থাকলে কে মারতে পারে। পিন্টুর থেকে সত্যি শুনে পুলিশের পায়ের তলা থেকে মাটি সরে যায়। আরে কি করছো? প্রেম, তোমাকে ভালোবাসতে চাই। এইভাবে আবার কে ভালোবাসে? এইভাবে আমি ভালোবাসি। কিন্তু তোমার ওই বিষের আইডিয়াটা কিন্তু দারুণ ছিল। কাজও হয়ে গেল আর পুলিশ কিছু বুঝতেও পারলো না। এটা তোমাদের দুজনের ভুল ধারণা। আমরা সত্যিটা জেনে গেছি, সেটাও সাক্ষী সমেত। নিয়ে চলো এদের দুজনকে। স্যার 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 আমার কথাটা তো শুনুন স্যার। স্যার স্যার আমার কথা শুনুন স্যার। স্যার স্যার আরে কি করছেন স্যার? এক মা তার স্বামী আর তার সন্তানকে কি করে মারতে পারে? সেই স্ত্রীর মানসিকতাই বা কি যে অন্য একজন পুরুষের সঙ্গে মিলে নিজেরই সন্তানকে মারার চেষ্টা করলো? আসুন দেখে নি সেই রাতে আসলে কি হয়েছিল। বলো, কেন মারলে বিক্রমকে? স্যার, আমি আর করিশ্মা একে অপরকে খুব ভালোবাসি স্যার। তাই আমরা ভেবেছিলাম যে যদি বিক্রম আর পিন্টু আমাদের রাস্তা থেকে সরে যায় তাহলে পরের জীবনটা আমরা খুব ভালো করে কাটাতে পারবো। কিন্তু ওই যে কথা বলে না, যাকে রাখে হরি তাকে মারে কে। ভালোই হয়েছে পিন্টু সেই রাতে বেঁচে গেছিল। এবার ওই রাতের গল্প তোমরা দুজন বলবে না আমি শোনাবো? বলো। বলছি স্যার, সেদিন রাতে বিক্রম বিরিয়ানি পার্টি রেখেছিল মায়াঙ্কের সঙ্গে। যখন ওদের খাবার খাবার সময় এলো, আমি পিন্টু আর বিক্রম দুজনের খাবারে বিষ মিশিয়ে দিয়েছিলাম।
কপাল ভালো যে ওই রাতে পিন্টু অল্প বিরিয়ানি খেয়েছিল, সেই জন্য ওর উপর বিষের প্রভাব খুব একটা পড়েনি। ওর বাবাকে ওই অবস্থায় দেখার পর মরার অ্যাক্টিং করেছিল। এবার তোমরা দুজন জেলে পৌঁছবে আর পাপের প্রায়শ্চিত্ত করবে। করিশ্মা আর ময়ঙ্ক সেই রাতে খাবারে বিষ মিশিয়ে বিক্রম আর পিন্টুকে মারার চেষ্টা করেছিল আর দুজনকে দূরে একটা জায়গায় পুঁতে এসেছিল, কিন্তু পিন্টু কোনোভাবে ওইখান থেকে বেরোতে সফল হয়। এ তো ভগবানেরই কৃপা যে একটা বাচ্চা বিষ থেকে বেঁচে আর পুঁতে দেওয়ার পরেও সেখান থেকে বেরিয়ে অনেক রকম বাধা বিপত্তি পেরিয়ে অজ্ঞান অবস্থায় কিছু লোকের দ্বারা উদ্ধার হয়, যারা তাকে পুলিশের হাতে তুলে দেয় আর এই কেস সলভ করা যায়। আমি রানী চ্যাটার্জি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে একটা নতুন কাহিনী নিয়ে। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ।